হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই রাখি ব্লগে স্বাগত। তো আজকে আমি চলে যাচ্ছি মহাস্থানগড়ে, কারণ আজকে শেষ বৈশাখী মেলা। আজকে আমি আপনাদের এমন একটি মেলা দেখাবো যেখানে সবজি থেকে শুরু করে চাঁদের দেশে যাওয়ার টিকিট পর্যন্ত পাওয়া যায়। তো আপনারা সবাই এই ছোট্ট মিনি ব্লগের সাথেই থাকুন। আমি আজকে আপনাদের পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। তো আমি প্রথমে চলে এসেছি বুরহানের মাজারের দিকে। তো আমি মাজারের ভিতরে প্রবেশ করার পরেই আমি তো হতাশ। আমি এখানে দেখতেছি চাঁদের দেশে যাওয়ার রকেট থেকে শুরু করে এখানে বাঁশি পর্যন্ত পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের দেশে যাওয়ার জন্য কত ভিড়। টিকিট না পাওয়ার কারণে সবাই হাঁটে হাঁটে চাঁদের দেশে যাচ্ছে। আসলে চাঁদের দেশে যাওয়ার জন্য না, একটা ছোট্ট বাঁশের ব্রিজ পার হওয়ার জন্য মানুষ এত ঠেলাঠেলি করতেছে। তো ব্রিজটা পার করার পর আমি চলে এসেছি মহাস্থানগড়ের উপরে। এখানে এসে দেখি অনেক রকমের খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। তারপরে একটু সামনে এগোনোর পরে এসে দেখি সেনাবাহিনী সব অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। তো তারপরে আমরা চলে এসেছি একটা গানের আসরে। তো আপনারা সবাই গান শুনতে থাকুন। তোমার দরবারে আমি ফরিয়াদে করি বুরহান তোমার দরবারে আমায় করিও না বিপদ গামী, করিও না বিপদ গামী, সুপথে চালাও মোরে। ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে আমি মিনতি করি আল্লাহ তোমার দরবারে। তাদের প্রতি সালাম জানাই বদন জেনি কোনি মহৎ যারা আছে এই দরবারে, তাদের প্রতি ভক্তি জানাই নতনে। পাগল মাবুক কেন্দ্রে বলে, পাগল মাবুক কেন্দ্রে বলে খলিল বাবার চরণ বিনে ইয়ালি করি আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ। গান শোনার পর আমরা যাব এখন মাজারের উপরে। আর মাজারের উপর যেতে এত ভিড় একদম বলার বাইরে। মাজারের উপর উঠে দেখি এখানে অনেক অসহায় গরিব। আল্লাহ জাহান্নাম করবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ জাহান থাকো, আল্লাহ সুখে রাখবে, আল্লাহ অসুখ বিসুখ, আল্লাহ তো একটু ছাইটে দেখতে পাচ্ছেন কত বড় মম। আসলে মম আমি কখনো দেখি নাই এত বড় মম। আর এটা হচ্ছে ভান্ডারখানা। এখানে সবাই পোলা নেওয়ার জন্য ভিড় করতেছে। তো ভান্ডারখানার পাশে হচ্ছে মাজার। তো আপনাদেরকে আমি মাজার দেখাবো। মাজারের ভিতরে এত পরিমাণ ভিড় ছিল, সেই কারণে আমি মাজারের ভিতরে ঢুকি নাই। মাজার দেখার পর আমি চলে এসেছি দুধ পাথর দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাথরে সবাই দুধ ঢালতেছে। দুধ পাথর দেখার পর আমি চলে এসেছি মেন গেটে। মেন গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মেন গেটে এত ভিড় একদম বলার বাইরে। তো আমরা এখন এখান থেকে বাসার দিকে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে একটা কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।